যেমন 5 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকানা আমরুল্লাহি মাইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই হুকুম করেন। ঠিক আছে, তাই আল্লাহ হুকুম করবেন আল্লাহর মতো করে। আবার 4 নম্বর সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, অবশ্যই অবশ্যই আল্লাহর যে আমর নির্দেশ তা বাস্তবায়িত হয়। ঠিক আছে, যে আল্লাহ একটা আমর করবে আর তা বাস্তবায়িত হবে না, তা তো হয় না। এবং আমাদের চেয়ারম্যানে আমর একটা অর্ডার দিলে যদি বাস্তবায়িত না হয় তাহলে চেয়ারম্যানের জন্য অপমান। তাহলে আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে একটা আমর করবে, হুকুম করবে, তা বাস্তবায়িত হবে না, তা তো হয় না। এবং 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতে রয়েছে ওয়াকানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, আল্লাহর যে আমর যে নির্দেশ তা হচ্ছে সুনির্ধারিত ও সম্ভাবী, তা কেউ আটকাতে পারে না এবং সুনির্ধারিত। এবং 86 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকাউলুন ফাসলুন, অবশ্যই কোরআন ফয়সালাকারী বক্তব্য দেয়। এর মানে হচ্ছে কোরআনের বক্তব্যটা হচ্ছে ফয়সালা। ঠিক আছে, পরের আয়াতটা হচ্ছে ওমা হুয়া বিল হাজ, তা হাসিটাটা নয়, খেলা তামাশা নয়, অহেতুক নয়। তাহলে এখানে দুইটা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম, যে ইন্নাহু লাকাউলুন ফাসলুন, অবশ্যই কোরআন ফয়সালাকারী বক্তব্য দেয়। ওমা হুয়া বিল হাজ, তা হাসিটাটা নয়, খেলা তামাশা নয়, বা অহেতুক নয়, মানে কোরআনের বক্তব্যটা হচ্ছে ফয়সালা। ঠিক আছে, তাহলে সম্মানিত শ্রোতা, এখন হচ্ছে আমাদের প্রশ্ন। এখন প্রশ্ন হুজুরদের কাছে, তা হচ্ছে কোরআন কি, তা আমরা আগে জেনেছি। এখন 4 নম্বর সূরার 86 নম্বর আয়াত থেকে আমরা আল্লাহর একটা নির্দেশ পাই। আল্লাহ বলছে ওয়া ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আও আহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে কেউ সম্ভাষণ করে, অভিবাদন করে, তখন তুমি তাকে অভিবাদন করো তার মতো করে বা তার চেয়ে উত্তমভাবে। মানে যখন তোমাকে কেউ সালাম দেয় তখন তুমি তাকে সালাম দাও তার মতো করে বা তার থেকে উত্তম করে। তাহলে এখান থেকে আমরা আল্লাহর নির্দেশটা পাই যে আমাদের সালাম দিতে হবে। এখন কিভাবে সালাম দিতে হবে তা কিন্তু রয়েছে 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতে। এখন আমরা উত্তরটা নিয়েছি কোরআন থেকে। ঠিক আছে, 4 নম্বর সূরার 86 নম্বর আয়াত ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন, যখন তোমাকে কেউ তাহিয়া করে, সম্মান করে, তখনও তুমি তাকে সম্মান করে। এটা আল্লাহর আমর করেছেন, এটা আমরের সিগা। এখন কিভাবে সালামটা দিতে হবে তাও কিন্তু আল্লাহ বলেছেন 6 নম্বর সূরা আনামের 54 নম্বর আয়াতে। সেখানে বলেন ওয়াইজা, ওয়া মানে আর, ইজা যখন, যা আকা তোমার কাছে আসে, আল্লাহ জিনা যারা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আমার আয়াতের উপর যারা ঈমান এনেছে, তারা যখন তোমার কাছে আসে, ফা এতএব কুল, হে রাসূল তুমি বলো সালামুন আলাইকুম। ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে যখন মুমিনরা তোমার কাছে আসে, রাসূলরা বলছেন ফাকুল সালামুন আলাইকুম, তাহলে রাসূল কিন্তু সালামুন আলাইকুমই বলছে। ঠিক আছে, এখন এই বিষয়টা নিয়ে একটু বলি। যেমন কোরআনে 2 ধরনের বক্তব্য রয়েছে। একটা হচ্ছে আল্লাহর সরাসরি ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে আল্লাহর ইনডাইরেক্ট স্পিচ। আল্লাহর ডাইরেক্ট স্পিচ যেমন 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু ওয়াল আনজামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন, মানে হে ঈমানদাররা তোমরা এই করো না সেই করো না, আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন। এবং ইনডাইরেক্ট আয়াতগুলো হচ্ছে আল্লাহ কুল দ্বারা বলেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, যে রাসূল তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, যে তুমি বলো যে হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি এক। তাহলে যে সব আয়াতের শুরুতে কুল আছে, এটা আল্লাহর স্পিচ কিন্তু ইনডাইরেক্ট, আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছেন এবং রাসূল বলছেন। তাহলে যেসব আয়াতের শুরুতে কুল আছে, পরবর্তী আয়াতটা হচ্ছে রাসূলের কথা। এখন রাসূলের কথাকে আমরা হাদিস বলি। তাহলে হাদিসটা কিন্তু স্বয়ং কোরআনে, আল্লাহ রাসূলের হাদিসটা কিন্তু স্বয়ং কোরআনে আল্লাহ কোট করেছেন। কারণ কোরআনে আমরা যদি কোরআন পড়ি তাহলে 400-র উপর আয়াত পাই যেগুলার শুরুতে কুল রয়েছে। ঠিক আছে, তাহলে এখন একটা প্রশ্ন সম্মানিত শ্রোতা, আমরা সবাই বলি যদি কোরআনে না থাকে তাহলে আমরা হাদিসে যাব, যদি হাদিসে না থাকে তাহলে আমরা ইজমাতে যাব, ইজমা না থাকলে কিয়াস করব। ঠিক আছে, এখন 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতে কিন্তু শানে নজুল সহকারে আছে। এখানে বলা হয়েছে যখন তোমার কাছে মুমিনরা আসে যারা আমার আয়াতে বিশ্বাস করে, তখন তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম। ঠিক আছে, তো এখন কিভাবে সালাম দিতে হবে এটা কিন্তু কোরআনে আছে, আমাদের হাদিস থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর হাদিস বলতে রাসূল যে কথাটা বলছে সেটা হচ্ছে হাদিস। তাহলে এই আয়াতের শুরুতে কিন্তু কুল আছে, যে কুল সালামুন আলাইকুম, রাসূল তুমি বলো সালামুন আলাইকুম। পরের কথাটা কিন্তু রাসূলের মুখসৃত বাণী, তাহলে রাসূল কিন্তু সালামুন আলাইকুমই বলছে। তাহলে এখন যদি আমরা বলি আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আল্লাহ যে বলছে লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামকে পরিবর্তন করতে পারে না, লা মুআক্কিবা লি হুকমিহি, তার হুকুমকে কেউ প্রতিহত করতে পারে না, পশ্চাতে ফেলতে পারে না। হ্যাঁ,
আর ইন্নাহু লাকাউলুন ফাসলুন, অবশ্যই কোরআন ফয়সালাকারী বক্তব্য দেয়। এখন এটা যদি আমরা কোরআন থেকে সালামটা না নেই, সালামুন আলাইকুম এই জিনিসটা যদি না নেই, তাহলে কোরআনকে এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত বললাম সবগুলা কিন্তু ওভারটেক করা হলো, যে কোরআন থেকে আমরা ফয়সালা নিচ্ছি না। তারপর 4 নম্বর সূরার 47 নম্বর আয়াতে যে বলছে ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, অবশ্যই আল্লাহর আমর নির্দেশ বাস্তবায়িত হয়। এখন আমরা যদি সালামুন আলাইকুম না বলি তাহলে কিন্তু আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হলো না, ঠিক আছে। এটা যদি আমরা আলিফ লাম লাগাই আসসালামু বলি, আসসালামু আলাইকুম, তাহলে এটা পরিবর্তন হলো, ঠিক আছে। তাহলে সম্মানিত শ্রোতা আলেমদের কাছে আমার এই প্রশ্ন, কেন আমরা কোরআন থেকে নিচ্ছি না? যে সালামটা কোরআনই রয়েছে কেন আমরা তা কোরআন থেকে নিচ্ছি না? এই সালামটা কিন্তু হাদিস, যেমন এই সালামটা আমরা যেটা এখন বলছি আসসালামু আলাইকুম, এটা কিন্তু মিশকাত থেকে আসছে, মিশকাত কিতাব। এবং মিশকাত কিতাব কখন লেখা হয়েছে তা আপনারা জানেন। এই সালাম আমাদের বুখারীতে নেই, আমাদের মুসলিম কিতাবে নেই, ঠিক আছে। এখন তারা কি সালাম দেন নাই? এবং সাহাবারা কি সালাম দেন নাই? অবশ্যই সাহাবারা কি সালাম দিয়েছেন? এই সালামটা দিয়েছেন। এবং সালামুন আলা মুহাম্মদ, তিনি কিন্তু আল্লাহর ওহী অনুসরণ করেছেন, ঠিক আছে। তিনি কিন্তু এর বাইরে যান নাই। যেমন 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতটা যদি পড়েন, সেখানে আল্লাহ বলছে, সেখানে একটা কথা রয়েছে যে যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে না, যারা আল্লাহর সামনে দাঁড়াতে ইচ্ছা করে না, আশা রাখে না, তাদের কাছে যখন কিতাব এই কোরআন পাঠ করা হয় তখন তারা বলে যে রাসূল তুমি এটা পরিবর্তন করো বা এটাকে বদলাও বা অন্য কোরআন নিয়ে আসো, তাহলে আমরা ঈমান আনবো। তো রাসূল বলছে যে এটা বদল করা আমার নিজের পক্ষে সম্ভব না, আর এটা বদল করা আমার নিজের পক্ষের কাজ না, আমি শুধু তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। তাহলে সম্মানিত শ্রোতা, রাসূল কিন্তু এটা পরিবর্তন করার নাই, রাসূল কিন্তু বলছে সালামুন আলাইকুম। তাহলে আমাদের এখানে শানে নজুলও আছে, ঠিক আছে, সালামুন আলাইকুম বলতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আল্লাহ 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতে বলছে ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। তাহলে এটা আল্লাহর নির্দেশ। তাহলে আমরা 16 নম্বর সূরার 98 নম্বর আয়াত থেকে আমরা আল্লাহর নির্দেশটা পাই, যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। তাহলে এই জিনিসটা থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি যে কোরআন তেলাওয়াত করলে শয়তান অবশ্যই আপনাকে বাধা দিবে, কারণ কোরআন তেলাওয়াত করলেই সব কিছু আপনি জানতে পারবেন, ঠিক আছে। ইসলামের বা দ্বীনের আল্লাহ আপনার কাছে কি চায় এবং কী জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে সব কিছু জানতে পারবেন। তাহলে এই জন্য আপনি হজ করেন, জাকাত করেন, নামাজ পড়েন, যাই কিছু করেন, শয়তান বাধা দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহ নির্দেশ করে নাই যে তুমি হজ করার আগে বা সিয়াম রাখার আগে তুমি শয়তানের পানা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, ঠিক আছে, শয়তানের কুমন্ত্রণা থেকে। কিন্তু আল্লাহ সেই জায়গায় নির্দেশ করেছেন, আল্লাহর প্রত্যেকটা নির্দেশ হচ্ছে ফরজ, আল্লাহর প্রত্যেকটা আমর অর্ডার হচ্ছে ফরজ। আল্লাহ বলছে ফাইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবা আবৃত্তি করবা তখন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে এখন আমরা আল্লাহর নির্দেশটা পেলাম। এখন এর উত্তর রয়েছে 23 নম্বর সূরার 97 নম্বর এবং 98 নম্বর আয়াতে, সেখানে বলছে কুল, যে তুমি বলো হে রাসূল। তাহলে এরও শুরুতে কিন্তু কুল রয়েছে, আর কুলের পরেরটা হচ্ছে রাসূলের মুখসৃত বাণী, তার মানে এটা হাদিসটা স্বয়ং কোরআনে কোটেড, ঠিক আছে। এখন আল্লাহ বলছে কুল, তুমি বলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং তাদের উপস্থিতি থেকে আমি রবের কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে সম্মানিত শ্রোতা, এখন আমরা কোরআন তেলাওয়াতের আগে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে এটা পড়তে বলেন নাই। আল্লাহ বলছে আমাদেরকে 23 নম্বর সূরা 97 এবং 98 নম্বর আয়াত পড়তে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন এটা পড়তে। এখন এটা পরিবর্তন করলে তো আল্লাহর কালামকে পরিবর্তন করতে পারে না, এবং সালামুন আলা মুহাম্মদ সালামুন আলাইহি, তার তো কালাম পরিবর্তন করার ক্ষমতা নেই। তাহলে আমরা যদি এই আয়াতটা না পড়ি তাহলে এই আয়াতটা কিসের কাজে আসলো? তো এই আয়াতটা আল্লাহ কেন দিচ্ছেন? তো আল্লাহ যে আমরটা করছেন কুল, এই আয়াতের শুরুতে রয়েছে যে কুল, তো তুমি বলো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, কুল মানে বলা, আমরের শিখা, অবশ্যই আমাদের বলতে হবে। তাহলে এটা তো আমরা বলছি না। তাহলে 4 নম্বর সূরা 47 নম্বর আয়াত ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, ঠিক আছে, আল্লাহর আমর বাস্তবায়িত হয়, তাহলে তো হচ্ছে না। এবং 86 নম্বর সূরা 13 এবং 14 নম্বর ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হজ, কোরআন ফয়সালাকারী বক্তব্য দেয়, তা হাসি ঠাট্টা নয়। এখন এই আয়াতটা যদি আমরা না নিই তাহলে তো এটা ফয়সালা হলো না এবং হাসি ঠাট্টাই হলো, আয়াতটা তো আমাদের কাজে প্রতিফলন হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরাই বলি যে কোরআনে না থাকলে হাদিসে যাব, হাদিসে না থাকলে ইজমা কিয়াস এগুলিতে যাব। এবং আমরা প্রশ্ন পাচ্ছি কোরআনে, উত্তর পাচ্ছি কোরআনে, তাহলে আমরা কেন হাদিস বা ইজমা কিয়াসে যাব? আমরা তো কোরআনেই পাচ্ছি, তাহলে কেন যাওয়ার প্রয়োজন?
ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে যে আল্লাহর কাছে কিভাবে দোয়া কবুল করাতে হবে। এখন আমরা একটা দোয়া করার পরে আমরা বলি আমিন, ঠিক আছে। এবং কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যে আল্লাহর কাছে কিভাবে দোয়াটা গৃহীত করাতে হবে। তার জন্য আল্লাহ বলেন 14 নম্বর সূরা 40 নম্বর আয়াতে, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে রব তুমি আমার দোয়া কবুল করো বা অ্যাকসেপ্ট করো বা গ্রহণ করো। তাহলে আল্লাহর কাছে কিভাবে দোয়াটা কবুল করাতে হবে বা অ্যাকসেপ্ট করাতে হবে বা গ্রহণ করাতে হবে, সেই উত্তরটা কিন্তু কোরআন থেকেই আমরা পাই, কোরআনই রয়েছে। যেমন রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে রব আমার এই দোয়া কবুল করো। কিন্তু আমরা এই দোয়াটা না বলে বলছি আমিন। তো আমরা এই যে আমিন বলছি, তাহলে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া এটা কি মাহজুরা হচ্ছে না? ঠিক আছে, এটা কি পরিত্যাজ্য হচ্ছে না? আচ্ছা, এটা তো বাস্তবায়ন হচ্ছে না এবং কোরআন তো ফয়সালা নিচ্ছে না। আমাদের অন্য অন্য আয়াতগুলো ওভারটেক করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। রাসূলদের প্রতি কিভাবে সালাম প্রেরণ করতে হবে এই বিষয়টা কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাইছেন। যেমন 37 নম্বর সূরার 109 নম্বর আয়াত, সেখানে 37 নম্বর সূরাতে অনেক রাসূলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। সালামুন আলা নূহ, সালামুন আলা মূসা, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলা ইব্রাহিম। তাহলে তাদের প্রতি কিভাবে সালাম প্রেরণ করতে হবে সেই জিনিসটা কিন্তু আমাদের কোরআনে আল্লাহ বলেছেন, ঠিক আছে। যেমন সালামুন আলা ইব্রাহিম, 37 নম্বর সূরার 109 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন সালামুন আলা ইব্রাহিম। কিন্তু আমরা এখন যখন আমরা নবীদের প্রতি সালাম প্রেরণ করি তখন আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আগে আমরা নাম নিয়ে পরে সালাম দিই, কিন্তু আল্লাহ বলছে সালামুন আলা ইব্রাহিম, আগে সালাম পরে নাম। কিন্তু এই যে এখন উলট পালট, এই উলট পালট করলো কে? কোরআন তো কেউ পরিবর্তন করতে পারে না। তাহলে আমাদের সমাজের যে আমলটা এটা কিন্তু কোরআনের সাথে মিলছে না। তাহলে রাসূল কিন্তু কিয়ামতের দিন আমাদের নামে অভিযোগ করবে। 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত, সেখানে এই অভিযোগটা আল্লাহ ভবিষ্যৎবাণী করে আমাদেরকে আগে জানিয়ে দিয়েছে। অকল রসুল, রসুল সেদিন বলবে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি তাখাজু, নিশ্চয়ই আমার এই কওম হাজাল কুরআনা আত্তাখাজু হাজাল কুরআনা, এই কোরআনকে গ্রহণ করেছিল মাহজুরা, পরিত্যাজ্য হিসেবে। ঠিক আছে, এই কোরআন তারা গ্রহণ করছিল কিন্তু পরিত্যাজ্য করিয়া, এই কোরআন থেকে তারা কোনো কিছু নেয় নাই। তাহলে এই আয়াত থেকে আমরা একটা সুস্পষ্ট বিষয় জানতে পারি যে কোরআনকে কিছু মানুষ পরিত্যাজ্য করবে। তাহলে সম্মানিত শ্রোতা, আমরা কি কোরআনকে পরিত্যাজ্য করি নাই? এই ব্যাপারে আরও অনেক প্রশ্ন রয়েছে। 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ওমান আজলামু মিম্মান যুক্কির বি আয়াতি রব্বিহি, তার চেয়ে বড় জালিম। ওমান আজলামু, জালিম থেকে আজলামু মানে ইসমুন তাবদিলা সুপারলেটিভ ডিগ্রি, মানে সব তার চেয়ে আর বড় জালিম কে? যাকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় তবু সে তা থেকে মুখ ফিরে নেয়। আল্লাহর আয়াত দ্বারা যাকে উপদেশ দেওয়া হয় আর সে আয়াত থেকে মুখ ফিরায় নিলে তাকে আল্লাহ সবচেয়ে বড় জালিম বলছে। পরে বলছে ইন্নাল মিনাল মুজরিমিনা মুনতাকিমা, অবশ্যই আমি তাকে শাস্তি দেবই। ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে অবশ্যই তাকে আল্লাহ শাস্তি দিবে নেই। তাহলে সম্মানিত শ্রোতা, আমাদের একটু ভাবতে হবে এবং চিন্তা করতে হবে যে আল্লাহর আয়াত আল্লাহর আয়াত থেকে আমরা কি উপদেশ নিব নাকি আমরা আদার্স বুক থেকে উপদেশ নিব। এবং আল্লাহ এই কোরআন সম্পর্কে কত আর্গুমেন্ট করেছেন, ঠিক আছে। এবং আর কয়েকটা আর্গুমেন্ট বলে আমি শেষ করছি। যেমন 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলছে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যা তোমাদের কাছে তেলাওয়াত করা হয় তা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যেটা নাজিল করা হয়েছে? তো এই নাজিল করা হয়েছে কোরআন, আল্লাহ বলছেন যে এই কোরআনটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তারপর 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলছে ফাবি আই হাদিসিম বা আদা হু ইউমিনুন, এই কোরআনের পর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে? ঠিক আছে, তাহলে সম্মানিত শ্রোতা, যারা কোরআনকে ভালোবাসেন এবং কোরআনের প্রতি ভালোবাসা রয়েছে এবং যারা চান যে কোরআনের মেসেজটা সবার কাছে পৌঁছে যাক, তাদেরকে বলছি এই ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সম্মানিত শ্রোতা, তাহলে আজকে আর কথা বলছি না, পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।